কেমন আছো নানু? খুব ভালো আছি, খুব ভালো আছি। কিন্তু এতকাল পরে নানুর খবর নিলে হবে? হ্যাঁ, নানুর খবর নিতে তো আমিই আসলাম। নানু তো আমার খবর নিতে ঢাকা যেতে পারে, তাই না? আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন মামি? ভালো আছি। তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। এত ইমোশনাল হওয়ার কিছু নাই দাদি। 2 দিনের অতিথি, 2 দিন পর আবার শহরে চলে যাবে। তুমি রুদ্র না? কেমন আছো? তোমাকে তুমি খেয়ালই করি নাই। হ্যালো। এই আস্তে আস্তে, এটা তোমার শহর না, এটা গ্রাম। চাইলেই যাকে তাকে জড়ায় ধরা যায় না। আমি কি যাকে তাকে জড়িয়ে ধরছি নাকি? আমি তোমার ফ্রেন্ডকে জড়িয়ে ধরছি, যে আমার খুব কাছে। আসো। আরে বললাম তো আস্তে, এটা তোমার শহর না। আর এই জড়ায় ধরা ছাড়াও এখানে এনজয় করা যায়। বেড়াইতে আসছো 2 দিনের মতো, ভালো রকম ভাবে বেড়াও। রুদ্র, কি বলতেছিস আবল তাবল? ঠিকই বলতেছি মা, 2 দিনের জন্যই তো আসছে। এত মাতামাতি করার কি আছে? তোমার ছেলের কি কথাবার্তা! আসো মা, আসো, বসো, খাইতে বসো। ওয়াও, সবাই ফ্লোরে বসে খাচ্ছেন? ও মাই গড, আমি তো খুবই এক্সাইটেড এভাবে খাওয়ার জন্য। ঢাকাতে তো ডাইনিং এ ছাড়া খাওয়ার সুযোগই হয় না। মা, তোমার গেস্টের জন্য ডাইনিং টেবিলের ব্যবস্থা করে দাও। সে কিন্তু আবার আমাদের মতো পড়ে বসে খেতে পারবে না। না না না, আমার জন্য ডাইনিং টেবিল লাগবে না। আমি তো ফ্লোরে পাটি বিছিয়ে সবার সাথে খেতে চাই। মা, আজকে যদি ফ্লোরে বসে খাওয়াও, কাউকে কিন্তু বলবে ও বাবা গো আমার কোমর ব্যথা করতেছে নিচে বসে খেতে খেতে। কি সমস্যা তোমার? আসার পর থেকে দেখছি তুমি আমার পিছে লেগে আছো, একটার পর একটা খোঁচা মারা কথা বলেই যাচ্ছ। হ্যাঁ, আমি বুঝতে পারছি তোমার আমাকে সহ্য হচ্ছে না, ভালো লাগছে না, কিন্তু সবার সামনে এভাবে বারবার তুমি আমাকে ইনসাল্ট করতে পারো না। মামি, ওর খাওয়া শেষ হলে আমাকে ডেকে না, আমি এসে খেয়ে যাবো। নবনী, আরে বস না, বস, রাখুস না না, আমি এখন খাবো না। মা, তুমি বসো তো। ও একটু এরকম দুষ্টামি করে সব সময়। আমি তো বলছি বসো না প্লিজ। সরি মামা, আমি এখন ওর সাথে বসে খেতে পারবো না। ম্যাডাম কি এখনো আমার উপর রেগে আছে? তুমি এখানে কেন আসছো? তোমার সাথে তো আমি কথাই বলতে চাই। কেন? কেন তুমি জানো না? আসার পর থেকে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতেছো। খেতে গেছি সেখানে তুমি আমার সাথে কি ব্যবহারটা করছো? হ্যাঁ, তুমি তো আমাকে সহ্যই করতে পারছো না। কে বলছে যে আমি তোমাকে সহ্য করতে পারতেছি না? তোমার ব্যবহার সবকিছু মুখে বলে দিতে হয় না, কিছু কিছু ব্যবহারও প্রকাশ পায়। আমি আসার পর থেকে তোমার ব্যবহার, বাচন ভঙ্গি এমন আমার প্রতি, তুমি আমাকে বারবার অপমান করছো। বুঝতে পারলাম। খালি হাতে পায়ে লম্বা হইছো, এখন পর্যন্ত যে দাঁড়া রাখছি ছোটবেলার মতো করেই আছে। তো থাকবে না? হ্যাঁ, তোমার মতো চেঞ্জ হয়ে যাবো নাকি? আমি যেমন তেমনই আছি, তেমনই থাকবো। আমি কত প্ল্যান করে গ্রামে আসছিলাম, একসাথে ঘুরবো ফিরবো আনন্দ করব, আমার সব প্ল্যান মাটি করে দিছো। আচ্ছা ঠিক আছে, এত রাগ অভিমান করে থাকা লাগবে না। আমি তোমাকে নিয়ে কালকে থেকে ঘুরতে বেরোবো, ঠিক আছে? থাক, তার আর কোনো দরকার নেই। আমি একা একাই ঘুরতে পারবো, ঠিক আছে? মামি, কি যে বলেন না, আমার মা মানে আপনার ননদিনী আমাকে হাতে ধরে ধরে সবকিছু রান্না করা শেখাইছে। আমি পারি, দেন আমি একটু পিঠা বানাই। আচ্ছা ঠিক আছে, নাও বানাও। থ্যাংক ইউ মামি। তুমি এক কাজ করো, পিঠা বানাইতে থাকো, আমি একটু তোমার মামারে কিছু সদাই আনতে বাজারে পাঠাই দিয়ে আসি। হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর সেই সাথে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ।